আসসালামু আলাইকুম গাইস, আশা করি সব ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে এর জন্য কি কি রান্না করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটি দেখার জন্য সাথে থাকবেন। এখানে আমি আজকে রান্না করব লাউ শাক আর চিংড়ি মাছ ভুনা। তো লাউ শাকটা আমি কিভাবে রান্না করব আর চিংড়ি মাছটাও আমি কিভাবে করব, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে আমি লাউ শাকটা দিয়ে পেঁয়াজ মরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি হালকা একটু ঢাকনাতে ঢেকে আমি শাকটা ভাপ দিয়ে নিব, সুন্দর করে নেড়ে চেড়ে ভাপ দিয়ে নিব। আর শীতকালে আমরা তো সকলেই জানি লাউ শাকটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এভাবে রান্না করি, আপনারা আগে এইভাবে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। তারপরে আমার শাকটা হয়ে গেলে আমি এখানে বাগার দিয়ে নিব শুকনো মরিচ দিয়ে। তো কড়াইতে শুকনো মরিচ দিয়ে আর তেল দিয়ে দিব। তারপরে শুকনো মরিচটা হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিব সুন্দর করে। তাইলে শাকটা খেতে খুব ভালো লাগে শুকনো মরিচটা আগে ভেজে নিলে। তো শুকনো মরিচটা ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটাও আমি বাদামি কালার করে ভেজে নিব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। রসুনটা সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখানে আমি ওই শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখন বাগারটা দিয়ে নিব। আর এভাবে শাকটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আর খেয়ে আমাকে জানাবেন। তো এভাবে আমি কয়েকবারই করে শাকটা আমি সুন্দর করে রান্নাটা করে আমি নেড়ে চেড়ে কোনো পানি থাকবে না এভাবে নিয়ে আমি শাকটা নামাই নিলাম। তারপরে এখানে আমি চিংড়ি মাছটা রান্না করবো। আর চিংড়ি মাছটা আজকে খুবই সহজভাবে রান্না করব। তো কিভাবে রান্না করি সেটাই দেখুন। এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে আমি এখানে সুন্দর করে একটু ভেজে নিব। এটা নদীর চিংড়ি, তো নদীর চিংড়ি বলতে খেতে খুব ভালো লাগে। তো এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব চিংড়ি মাছটা। আর আজকে আমি একদম সহজভাবে রান্নাটা করব। চিংড়ি মাছটা আমি সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে আমি আর এখানে স্বাদ মতন লবণটাও দিয়ে দিব। লবণটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিব, ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এভাবে চিংড়ি মাছটা রান্না করলে খুব ভালো লাগে। তো ভাজার পরে আমি এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। আর টমেটো কুচিটা দিয়ে আমি করব। আর এখানে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছিলাম। তো টমেটোটা দেওয়ার পরে আমি এখানে এই তো আদা রসুনের পেস্টটা দিয়ে আমি এখন কষিয়ে নেব হালকা একটু কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর্যন্তই। তারপরে আমি এখানে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। পানি দেওয়ার পরে এখানে আমি বাকি গুঁড়া মশলাটা দিয়ে দিব। এক এক করে সম্পূর্ণ গুঁড়া মশলাটা দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। একদম সিম্পলভাবে রান্নাটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। তো এইভাবে আমি করে নিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিছি। তো এভাবে রান্নাটা করব, রান্নাটা খুবই ভালো হয়। তারপরে এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা বেশি করে দিলে খেতে ভালো লাগে। তারপরে একদম শুকনো করে ফেলবো, শুকনো করে তারপরে নামে ফেলবো। এই তো আমার রান্নার ফাইনাল লুক। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটিকে ফলোতে রাখবেন। ধন্যবাদ।